আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা সবাই দেখতে থাকুন। ফার্স্টে আব্বু সকাল সকাল বাজার করতে গিয়েছিল, মাছ মাংস এগুলো নিয়ে আসলো। পরে আমি নাস্তা করে নিলাম ঘুম থেকে উঠে। আজকে ভর্তা দিয়ে নাস্তা করেছি, খুবই মজাদার একটা নাস্তা করে নিলাম। পরে আম্মু দুপুরে রান্না করবে, এই জন্য আগে মাছ একভাবে কুটতেছে আর প্যাকেটিং করে নিল। পরে রান্নার জন্য মাছ নেবে এখন। এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে, মাছ কুটে ভালোভাবে ধুয়ে নিল। পরে এপাশে লবণ দিয়েও ধুয়ে নিবে, তারপর রান্না করবে কিছু মাছ আর কিছু এইগুলো সব প্যাকেটিং করে ফেলবে। এই মাছগুলো রান্না করবে আম্মু, সেজন্য লবণ দিয়ে আগে একটু ধুয়ে নিচ্ছে। আম্মু এখন তরকারিটা রান্না করবে, এটা হচ্ছে হাতে মেখে মাছ রান্না। আম্মু ফার্স্টে সমস্ত রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিল এক এক করে। এখন মশলা দিয়ে দিবে, মরিচ দিয়ে দিল, তারপর হলুদ দিবে, এরপর লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মেখে নেবে। হাতে মাখা একটা সবাই খেয়েছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন, অনেক টেস্টি হয় হাতে মাখা এই মাছ, ছোট মাছ ভুনাটা, মানে রান্না আর কি, এটা ভুনা বলে না, ভাজা ভাজা একটা টাইপের রান্না। আমি ওই যে পেঁয়াজগুলো একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, এমন মাখাবে পুরো একদম স্মুথ হয়ে যাবে, এমনভাবে মিখিয়ে নিতে হবে। পরে মাখানো হয়ে গিয়েছে আম্মু। এখন আরেকটু মশলা বাকি ছিল, আদা বাটা আর পেঁয়াজ বাটা, এই দুটো দিয়ে আবারও ভালোভাবে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে। আপনারা সবাই দেখুন রান্নাটা, সবাই খেয়ে দেখবেন, ভালোই লাগে। ছোট মাছ রান্নাটা, ছোট মাছ থাকলে বাসায় এরকমভাবে রান্না করবেন, দেখবেন ভালোই লাগে খেতে। এই যে মাছ দিয়ে দিল, এখানে অনেক রকমের মাছ আছে, বেলে মাছ, পুঁটি মাছ, তারপরে ট্যাংরা মাছ, কই মাছ, সব মাছ মানে ছোট ছোট মাছ আর কি। পরে আম্মু এই যে হাত মাখিয়ে রান্নাটা করে নিবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিল। এখানে একটু টমেটো দিলেও ভালো লাগে, বাট এখন তো টমেটো অত ভালো টমেটো পাওয়া যায় না, সেই জন্য বাসায় টমেটোও নাই। এই যে আম্মু এখন রান্না করে নিচ্ছে এক এক করে, আপনারা সবাই দেখতে থাকুন। আজ সবাই দিনটা কেমন কাটালেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার আল্লাহর রহমতে ভালোই কাটিয়েছি। এখন আমি এই যে কড়াই বসিয়ে দিলাম, এখানে ইলিশ মাছ ভাজি করে নিব। ইলিশ মাছ ভাজি খাবো আজকে। ইলিশ মাছগুলো আম্মু যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে, এখন আমি ভেজে নিব। টাটকা টাটকা ইলিশ খেতে ভালোই লাগে। এই যে মাছ প্রায় রান্না হওয়ার মতো হয়ে গিয়েছে, আর এদিকে আমি ইলিশ মাছ ভাজি তুলে দিয়েছি। ভালোভাবে এখন ভেজে নিব মাছটা। 4 জনের জন্য 4টা মাছ দিয়েছিল আম্মু, আর কানসা 2টা দিয়েছিল। কানসা দেখলে বুঝতে পারবেন এই সাইজের মাছটা খেতে খুবই ভালো লাগে। আর আমিও তো আগেও দেখিয়েছি, প্রায় 800-900 গ্রামের মাছ এটা। মাছটা খেতে ভালোই লাগে। আর এই যে প্রায় রান্নার কাছাকাছি এখনও বাকি আছে রান্নাটা, আর এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি। আর মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন মাছ উঠিয়ে রেখে পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। মাছ ভাজির সাথে আমার পেঁয়াজ মরিচ ভাজি খেতে খুবই ভালো লাগে। ভালোভাবে মানে মুচমুচে, একেবারে মুচমুচে ভাজি করবো না, হালকা লাল লাল ভাজি থাকবে। এই যে এটা হলো মাছ রান্নার ফাইনাল লুক। এখন এই যে পেঁয়াজটা হালকা হয়ে গিয়েছে, আমি এখন মাছটা ওর ভিতর দিয়ে এরকমভাবে ভেজে দেখবেন, ভালোই লাগে খেতে। ইলিশ মাছটা এরকম পদ্ধতিতে কখনো ভেজেছেন যে পেঁয়াজ দিয়ে আবারও মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে? না করলে করে দেখবেন, ভাজিটা অনেক মজা হয়, পেঁয়াজের একটা মরিচের ফ্লেভার চলে যায় ভিতরে, ভালোই লাগে খেতে।
আমি এখন সমস্তগুলো বেড়ে নিচ্ছে। এখন আম্মু মাংস রান্না তুলে দিবে। পরে এখানে কড়াই বসিয়ে দিল, কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিল। এখন যাবতীয় মশলা দিয়ে দিবে। ফার্স্টে লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিল। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিল, কুচি পেঁয়াজ। ভালোভাবে এখন পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিবে। হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে এখন আদা আর পেঁয়াজ বাটা এই দুইটা দিয়ে দিব। রসুন বাটা আর মরিচ বাটাটা একটু পরে ব্লেন্ডার করে নেবে, ওটা মশলাটা ফুরিয়ে গিয়েছে আমরা, সেজন্য এখানে এই লবণ হলুদ এখন দিয়ে দিচ্ছে। লবণ হলুদ এখন দিবে জিরা গুঁড়া, তারপর দিবে ধনিয়া গুঁড়া। আম্মু জিরা গুঁড়াটা সে খালি কড়াইতে টেলে নিয়ে তারপর ব্লেন্ডার করে নেয়। একদম সুন্দর একটা ঘ্রাণ আসে, স্মেলটা খুবই ভালো লাগে টেলে নেওয়াতে। আর আগে করতো কি আম্মু, যে রোদে দিত, রোদে দিয়ে ভালোভাবে মশমশা হয়ে গেলে তারপরে ব্লেন্ড করতো। তার থেকে পরে এটা করে দেখে বেশি ভালো হয়। এই জন্য এখন একটু খালি কড়াইতে টেলে নিয়ে তারপরে ব্লেন্ড করে নেয়, গুঁড়া করে নেয়। এখন এই যে মাংসগুলো দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে মাংস দিয়ে এখন কষিয়ে নেবে আম্মু। এখন যে মাংসটা কষানো হয়ে যাচ্ছে এক কষানি দিয়ে, এখন রসুন দিয়ে দিবে আম্মু। রসুন কুটে নিচ্ছে, 2-4টা আস্ত রসুন দিবে আর কুটে নেবে আম্মুর, ব্লেন্ড করে নেবে। রসুন ব্লেন্ড আর মরিচ নাই তো, সেজন্য এই দুইটা ব্লেন্ড করে নেবে, সেজন্য আম্মু কুটে নিচ্ছে। আমাদের পাটাও আছে, কিন্তু আম্মু তো ইউজ করতে পারে না পাটা। আম্মুর যে হাড় ক্ষয় হয়ে গিয়েছে, আম্মু ব্লেন্ডারে করে পাটায় বাটতে পারে না, সেজন্য। যে মাংসটা এক কষানো হয়ে গেল, আবারও কষিয়ে নিবে আম্মু। 2-1 কষানো দান দিলে হয়তো হয় না, মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন। আর এটা দেশি মুরগি তো, ব্রয়লার মুরগি অত সমস্যা হয় না, 1 কষানি 2 কষানিতে রান্না হয়ে যায়। পরে আলু দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছে, আর 1 কষানি দিবে। কষানি দেওয়া হয়ে গেল, এখন ঝোল দিবে পরিমাণ মতো। আজকে ভুনা করবে না, একটু মুরগিটা ঝোল ঝোল রান্না হবে আলু দিয়ে। অনেক মজা লেগেছিল মুরগি রান্নাটা, মুরগিটা অনেক ভালো। পরে আম্মু আমাদের জন্য একটু কষানো মুরগির মাংস রেখে দিয়েছিল, আমার জন্য আমার ভাইয়ের জন্য। আর এই যে ফাইনাল লুক মুরগির। পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে রেস্ট নিয়ে, বিকালের পর সন্ধ্যার দিকে আম্মু যে ডিম সিদ্ধ তুলে দিয়েছে, আজকে আম্মু একটা ডিম সিদ্ধ খাবে। পরে এই যে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি যে ছাড়িয়ে নিচ্ছে, 2টা ছাড়াবো, আর আব্বু আসলে আরেকটা ছাড়িয়ে নিব। আম্মু আর আমার জন্য ছাড়িয়ে নিলাম ডিম সিদ্ধ। এই কিশমিশের পানিটা আমি ভিজিয়ে রাখছি, এতে প্রচুর পরিমাণে রক্ত তৈরি হয়, চেহারা গ্লো করে, তারপর হার্টের জন্য খুবই ভালো। এই জন্য এটা খাই, সকালে খাই, কোনো দিন সকালে খাই, কোনো দিন রাতে খাই, ঠিক নাই। এই পানিটা সকালে খাওয়ার জন্য খুবই ভালো। আম্মু এখন রাতের খাবার বানিয়ে নিবে, সেজন্য রাতে আজকে পরোটা বানাবে আম্মু। পরোটার ডো তৈরি করে নিচ্ছে। এখানে ফার্স্টে গরম পানি দিল, তারপর ময়দা দিয়ে, একটু লবণ দিয়ে, একটু কালো জিরে দিয়ে, পরিমাণ মতো একটু তেল দিয়ে এটা মেখে নিচ্ছে। এরপরে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবে। আজকে নাস্তা হবে পরোটা আর মুরগির মাংস। এখন ডো তৈরি করা হয়ে গিয়েছে, এখন গুটিগুলো তৈরি করে নেবে। যে 8টা গুটি হয়েছিল, তারপর আম্মু এখন বেলে নিচ্ছে। আজকে 4 কোনা পরোটা বানাবে, সেজন্য ফার্স্টে গোল করে নিচ্ছে আম্মু।
আমি যে বেলে নিচ্ছে সমস্ত রুটিগুলা, চারকোনায় যে করে নিয়েছে, এখন বানিয়ে নেবে আর আমি সেঁকে ফেলবো। এক এক করে বানিয়ে নেবে আম্মু আর এক এক করে আমি সেঁকে নিব। এখন এই তাওয়াটা বের করে নিচ্ছি। আমাদের বেশিরভাগই নন স্টিকের তাওয়া এগুলো ব্যবহার করা হয়। আগে মানে এইগুলো আমরা যখন বয়রায় থাকতাম, আবারও বাসা নিয়ে হয়ে গেছে, আম্মুরা আবার বয়রায় চলে যাবে। বয়রাতে আমার ভাইয়ের যে অ্যাডমিশনের জন্য আবার 3 মাস বয়রায় যে থাকবে, বাসাও ঠিক হয়ে গিয়েছে। আমার ভাইয়ের প্রাইভেটেও ডাক্তার যারা পড়াবে তারাও ঠিক হয়ে গিয়েছে সব। পরের মাসের থেকে উঠবে, বয়রায় চলে যাবে আর কি, বাসা ঠিক হয়ে গেছে। এখন আমি যে ভেজে নিচ্ছি এক এক করে পরোটা, আব্বুর জন্য ফার্স্টে ভেজে নিচ্ছি, তারপর আমাদের জন্য ভেজে নিব। এরকম পরোটা 2-1 ঘন্টা রেখে দিলেও কিছুই হয় না, এর জন্য আগে আগে একটু বানিয়ে নিলাম, ভালোই লাগে খেতে, মুসমুসেই থাকে আমাদের পরোটাগুলো, সেজন্য আগে আগেই বানিয়ে নিচ্ছি। বেশি বানাইনি কারণ আমার ভাইটা বাসায় নাই, তো ও বাসায় নাই, সেজন্য অল্প অল্প করে বানিয়ে নিচ্ছি। আমাদের 8টা বানিয়েছিলাম, আর ও থাকলে আরেকটা 2-1টা বেশি বানানো লাগতো। এই যে আপুর খাবার আম্মু রেডি করে রাখতেছে। আর এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন, আমাদের পাশে সব সময় থাকবেন। প্লিজ 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 আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।